নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগতম পূজা কুকিং রেসিপিতে। আজকের রেসিপি বাসমতি চালের ঝরঝরে বাসন্তী পোলাও। আমি এখানে 250 গ্রাম বাসমতি চাল নিয়েছি। চালটা আমি আগে ভালো করে ধুয়ে নেব। দেখুন বন্ধুরা, আমি কিন্তু একটা বাটি দিয়ে মেপে নিয়েছি, 2 বাটি চাল হয়েছে আমার। দেখুন বন্ধুরা, চালটা কিন্তু ভালো করে ধুয়ে জলটা ঝরিয়ে নিতে হবে। দেখুন বন্ধুরা, আমি কিন্তু চালের জলটা ভালো করে ঝরিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম 2 চামচ চিনি, 1 চামচ নুন আর হাফ চামচ হলুদ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 1 চামচ আদা বাটা আর 1 চামচ ঘি। এবার আমি এগুলো ভালো করে মেখে নেব। দেখুন বন্ধুরা, চালটা কিন্তু আমি একটা চামচের সাহায্যে মেখে নিচ্ছি। চালটা ভালো করে মেখে নিতে হবে যাতে মশলাগুলো চালের মধ্যে মিশে যায়। চালগুলো আমার মাখা হয়ে গেছে। এবার আমি একটা প্লেট দিয়ে ঢেকে রাখলাম প্রায় 30 মিনিটের জন্য। দেখুন বন্ধুরা, 30 মিনিট পরে আমি ঢাকনাটা তুলে নিচ্ছি। এবার আমি রান্নাটা বসিয়ে দেব। দেখুন বন্ধুরা, এখানে আমি নিয়েছি কিছুটা কাজু বাদাম, কিশমিশ, আর নিয়েছি একটা তেজপাতা 2 টুকরো করে, আর নিয়েছি গোটা গরম মশলা। কড়াই আমি গরম করতে বসিয়ে দিয়েছি। দেখুন বন্ধুরা, কড়াইটা আমার গরম হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ঘি। দেখুন বন্ধুরা, ঘিটা একটু গরম হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম তেজপাতা, কাজু, কিশমিশ আর গরম মশলাগুলো সবটাই আমি এর মধ্যে দিয়ে দিলাম। এবার কিছুক্ষণ নাড়াচাড়া দিয়ে একটু ভেজে নেব। দেখুন বন্ধুরা, এগুলো সুন্দর লাল লাল হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি চালটা। চালটা দিয়েও আমি কিছুক্ষণ একটু ভেজে নেব। বেশি ভাজা যাবে না চালটা, তাহলে সিদ্ধ হবে না। দেখুন বন্ধুরা, আমার কিন্তু চালটা একটু ভাজা হয়ে গেছে। এবার আমি চালের মধ্যে জল দিয়ে দেব। আমি যেই বাটিটায় চাল নিয়েছিলাম মেপে, আমি সেই বাটির 4 বাটি জল দিয়ে দিচ্ছি। আপনারা পরিমাণ মতন জলটা দেবেন, যতটা চাল হবে তার ডবল জল দিতে হবে। আমার 2 বাটি চাল হয়েছিল, তাই আমি 4 বাটি এখানে জল দিয়ে দিলাম। জল দিয়ে এবার একটা ঢাকনা দিয়ে আমি ঢেকে দেব, আর খুলবো না, প্রায় 15 মিনিটের জন্য। দেখুন বন্ধুরা, 15 মিনিট হয়ে গেছে। এবার আমি ঢাকনাটা তুলে দিলাম। পোলাওটা দেখতে কতটা সুন্দর হয়েছে আর কতটা ঝুরঝুরে হয়েছে আপনারা তো সেটা দেখতেই পাচ্ছেন। এবার একটা খুন্তির সাহায্যে আমি আলতো হাতে নেড়েচেড়ে নেব। দেখুন বন্ধুরা, পোলাওটা কত সুন্দর ঝুরঝুরে হয়েছে। দেখে বুঝতেই পাচ্ছেন কতটা পারফেক্ট হয়েছে। সব কিছু এরকমই পারফেক্ট হবে আপনারা যদি জলের পরিমাণটা ঠিকভাবে দেন। আমার কিন্তু রেডি হয়ে গেছে বাসন্তী পোলাও। এখানে আমি একটা থালা নিয়েছি, আর আগের থেকেই একটা বাটিতে আমি পোলাওটা উঠিয়ে নিয়েছিলাম। ডেকোরেশনের জন্য আমি এবার পোলাওটা রেডি করে নেব। দেখুন বন্ধুরা, দেখতে কতটা সুন্দর, কতটা লোভনীয় হয়েছে। এই পোলাওটা খাবার জন্য কিন্তু আমি রেডি করে নিয়েছি চিকেন কষা। আপনাদের যদি এই রেসিপিটি ভালো লাগে, আমার চ্যানেলটিকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন। রান্নাটি যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন আর লাইক করবেন। ভিডিওটি পুরো দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। রান্নাটি যদি ভালো লাগে আপনারাও বাড়িতে অবশ্যই ট্রাই করবেন আর কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।